অন্তর জুড়ে রয়েছে ভরে, হার মুমিনে জান নবী কামড়ে মারারে। বিতাড়িত শয়তান হইতে পানা চাই, বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরাট সিটি গার্ডেন স্কুলে চিত্রাঙ্কন ও ইংরেজি হস্তলিপি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্কুলের চেয়ারম্যান রহমতুল্লাহ মিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান। এটা আমাদের লন্ডনের মধ্যে এটা আছে, এটা ইংল্যান্ডের মধ্যে আছে। বাচ্চাদেরকে আসলে মোবাইল ফোন এবং পাশাপাশি ট্যাব যেগুলো আছে ওরা বেশি ইউজ করে এগুলো। আসলে আমাদেরকে ওইটার পাশাপাশি হ্যাঁ এটা ইউজ করবো ঠিক আছে, বাট আমাদেরকে পড়ালেখাটাকে বেশি গুরুত্ব দিতে হবে। পড়ালেখাটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং বেশি করণীয়। আজকে আমি এই পর্যায়ে আছি। আমাদের আজকের এখানে যারা আছেন নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সকল ছাত্ররা আছেন, আমি কয়েকজন ছাত্রের সাথে কথা বলেছি। তাদের ইংরেজির যে একটা চর্চা, অত্র প্রতিষ্ঠানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর করে তারা যে ইংরেজিটাকে চর্চা করে সুন্দর করে তাদের সম্পর্কে বলার একটা সুযোগ করে দিয়েছেন, তারা সুন্দর করে বলতে পেরেছেন, এটার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে শুধু বাংলা, অঙ্ক বা আদার সাবজেক্টগুলোর গুরুত্ব দিলে হবে না, আমাদেরকে ইংরেজিটাকে গুরুত্ব দিতে হবে। যেহেতু ইংরেজিটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ডগুলোতে যাওয়ার জন্য আমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। ইংরেজিটা আমরা বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা বাংলা ভাষাভাষীর পাশাপাশি ইংরেজিটাকে গুরুত্ব দিতে হবে। ইংরেজি শব্দটাকে, ইংরেজিতে অনেক ওয়ার্ড আছে, আমরা যদি চর্চা করি এভরিডে যদি 10টা ওয়ার্ড, 20টা ওয়ার্ড, 30টা ওয়ার্ড করে ভোকাবুলারি অনেক শব্দ আছে, তাহলে আমাদেরকে অনেক ইংরেজি শেখার জন্য অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রধান শিক্ষক এস.এম. হানিফের সভাপতিত্বে ও মাস্টার সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লেবেট ফার্মার সিনিয়র অফিসার শামসুল আরেফিন আরিফ সহ আরো অনেকেই। আমরা চাইটা কি আসলে, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি আমাদের বাচ্চাগুলো যাতে ভালো থাকুক। আমি প্রথমে এসে একটা জিনিস নোটিস করলাম এখানে যে মানে প্রতিযোগিতাটা আসলে কি। আমি দেখলাম প্রথমত বলা হচ্ছে চিত্রাঙ্কন, তারপর হচ্ছে যে ইংরেজি। আমি চিত্রাঙ্কনটা দেখে এটা মানে আশা হতে হয়েছে যে আমাদের বাসায় যখন আমরা দেখি বা বিভিন্ন জনের কথাগুলো যখন আমরা শুনি, সবার মুখে সবাই যদি একটা কথা বলে, সেটা হচ্ছে কি আমাদের বাচ্চারা মোবাইল ছাড়া টিভি ছাড়া কিছু বুঝে না। এটা হচ্ছে বাস্তবতা, ঠিক আছে না? আমরা সবাই তো টিভি দেখি, তাই না? সবাই কি মোবাইল দেখি, কার্টুন দেখি না আমরা সবাই? এই বিষয়টা হচ্ছে যে আমি যখন একজন ছাত্রী যখন একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করলো, আমরা এই বিষয়টা বাসায় চর্চা করি না, যার ফলে কি আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় কি ডাক্তারের কাছে চোখের জন্য চোখের ডাক্তারের কাছে বাচ্চাদের লাইনটা বেশি, কারণ আমি তো মেডিকেল লাইনে আছি, তো আমি দেখি বিষয়গুলা। তো আমি যখন কাউকে বা জিজ্ঞেস করার সুযোগ হয় তখন একটা জিনিস জানতে পারি, সেটা হলো বাসায় মোবাইল ছাড়া কিছু দেখে না। কিন্তু এখানে যখন আমি দেখলাম চিত্রাঙ্কন, তার মানে এটা বোঝা যাচ্ছে বাসায় এগুলো চর্চা করা হয়।